শাশুড়ির মুখের মধ্যে জোর করে মুরগির মাংস খাইয়ে দিচ্ছে ছেলের বউ আখি। খা মরার বুড়ি, আজকে তোর জীবনের শেষ খাওয়া। কত খাইতে পারিস আমি দেখে নিব। আমার জীবনটাকে একেবারে তেজপাতা করে দিছিস, ভাজা পোড়া করে দিছিস। এমন সময় হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। এরপর আখি তাড়াহুড়ো করে একটা ওড়না নিয়ে এসে শাশুড়ির মুখ বেঁধে খাটের নিচে শুয়ে রাখলো। এরপর আখি দরজা খুলতে চলে গেল। আখি দরজা খুলতেই দেখলো তার স্বামীর বন্ধু শাহিন। শাহিন বলল, ভাবি, রবিন টাকা পাঠিয়েছে। ও আচ্ছা। ভাবি, আপনাকে খুব ক্লান্ত লাগছে। ও কিছু না শাহিন ভাই, একটু কাজ করছিলাম তো তাই ক্লান্ত লাগছিল। ও আচ্ছা, শুনলাম খালাম্মা নাকি খুব অসুস্থ, তাই বন্ধু টাকা পাঠিয়েছে খালাম্মার ওষুধ কেনার জন্য। খালাম্মাকে দেখছি না, কোথায় গেছে? টাকাগুলো তার কাছে বুঝিয়ে দিতে হবে। আম্মার শরীর এখন সুস্থ, পাশের বাড়িতে বেড়াতে গেছে। টাকাগুলো আমার কাছে দিলে সমস্যা নেই, আসলে দিয়ে দিব। আর চিন্তা করবেন না, আমি ওষুধ এনে দিব। টাকাগুলো শাহিন আখির কাছে দিল। তখন এমন সময় ঘরের মধ্য থেকে মহিলার কান্নার শব্দ শুনতে পেল। তখন শাহিন ঘরের ভেতরে যেতে চাইল। আম্মা বেশি অসুস্থ তাই কাতরাচ্ছে। আমি ভয়ে ভয়ে মিথ্যা কথা বলে ফেলেছিলাম। সমস্যা নেই, ওষুধ কিনে এনে দিলে ভালো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ওষুধ এনে দেন। তারপর শাহিন সেখান থেকে বেরিয়ে যায়। আখি বেডরুমের দিকে চলে গেল। আখি গিয়ে দেখলো শাশুড়ি মুখের ওড়না খুলে ফেলেছে। শাহিন বাড়ির বাইরে এসে হঠাৎ করে তার সন্দেহ হলো, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আখি কেন তাহলে তার কাছে মিথ্যা বলল? তখন শাহিন চিন্তা করলো, না না, একবার গিয়ে দেখা উচিত, কোনো বিপদ হলো না তো। শাহিন আবারও বাড়ির ভেতরে গেল। এর মধ্যে আখি একটা বস্তা এনে শাশুড়িকে বস্তার মধ্যে ঢুকালো বাইরে ফেলে দিবে বলে। এমন সময় কলিং বেলের শব্দ শুনে তাড়াতাড়ি করে বস্তাটা সাইডে রেখে আখি চলে যায় দরজা খুলতে। আখি দরজা খুলে দেখলো শাহিন দরজার সামনে দাঁড়িয়ে আছে। শাহিন ভাই, আপনি আবার এসেছেন? খালাম্মা তো খুবই অসুস্থ, ভাবছি খালাম্মাকে দেখেই যাব। তারপর শাহিন জোর করে দরজার ভেতর দিয়ে বেডরুমের দিকে ঢুকে গেল। পেছনে পেছনে তড়িঘড়ি করে আখিও চলে গেল। শাহিন ঘরের ভেতরে গিয়ে এদিকে ওদিকে খুঁজতে লাগলো। হঠাৎ বস্তার ভেতর থেকে শব্দ পেল। তারপর শাহিন তড়িঘড়ি করে বস্তার মুখ খুলল। বস্তার মুখ খুলে দেখলো তার বন্ধুর মা। তারপর শাহিন তাকে নিয়ে খাটের উপরে বসালো। তারপর শাহিন ভাবিকে বলল, ছি ভাবি, ছি, এত জঘন্য তুমি! অসুস্থ শাশুড়ির সাথে কেউ এমন করে? ভয়ে আখির শাশুড়ি কাঁদতে লাগলো। খালাম্মা, ভয় পাবেন না, আমি আছি। এই ডাইনিটা আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। হঠাৎ করে দরজার ভেতর থেকে সামনে এসে দাঁড়ালো আখির স্বামী রবিন। তারপর দেখলো মা ভয়ে কাঁপছে। মা, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? জানিস বন্ধু কি হয়েছে? তোর বউ তোর মাকে বস্তায় ভরে ফেলে দিতে যাচ্ছিল। ছি ডাইনি, ছি, তুই এত খারাপ, এত জঘন্য! তোর কাছে বিশ্বাস করে আমার মাকে রেখে গিয়েছিলাম, আর সেই বিশ্বাসের এই প্রতিদান দিলি? বল, আমার মা তোর কি এমন ক্ষতি করেছে? আমি কি করব? আমি কোনো উপায় না পেয়ে এই কাজ করেছি। তোমার মা প্রতিদিন শুধু ভালো মন্দ মাছ মাংস খেতে চায়, আর অসুস্থ বিছানায় পায়খানা প্রস্রাব করে। সেগুলো পরিষ্কার করতে করতে আমি অসহ্য হয়ে গেছি, আর সেই কারণে আমার মাকে মেরে ফেলতে চাইছিলি? এই বাড়িতে তোর মতো ডাইনির কোনো জায়গা নেই। এই বাড়িতে থাকলে আমার মা থাকবে। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবি, না হলে আমি পুলিশ ডেকে তোকে ধরিয়ে দিব। যা বলছি, এক্ষুনি বের হয়ে যা। আখি ভয়ে মাথা নিচু করে চলে গেল। রবিন তার বন্ধুকে বলল, ধন্যবাদ বন্ধু, তুই আমার অনেক বড় উপকার করেছিস। এরপর রবিন তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইল। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আমার জন্যেই আজকে তোমার এই বিপদের সম্মুখীন হতে হলো। আমি তোমার ছেলে হয়ে তোমার যোগ্য মূল্যায়নটুকু করতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও মা। মা খুশি হয়ে রবিনের মাথায় হাত বুলাতে লাগলো। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। চা গরম, চা গরম, চা গরম, খাইবেন নাকি চা? চা গরম। এই চা, এদিকে আসো। তুমি ফুটপাতের চা খাবা? আরে আশেপাশে তো কোনো দোকানও দেখছি না, আর আমার না খুব চা খেতে ইচ্ছা করতেছে। খাও খাও, খেলে তারপর মজা টের পাবা। এক কাপ চা দাও তো। আচ্ছা স্যার, দিতেছে। স্যার, আমার চা একদম ভিআইপি চা, খাইলে মনে হইব সোনারগাঁও সেরাটনের চা খাইতেছেন। ফুটপাতের চা আবার সোনারগাঁও সেরাটনের চা? আচ্ছা দাও তো দেখি এক কাপ খাই। স্যার, একবার খাইয়া দেখেন না, তাইলেই বুঝবেন।
এলাম স্যার। আসলেই তো অনেক মজা বানিয়েছো। এই তুমি এক কাপ খাবে নাকি? না না, আমি এই ফুটপাতের চা খাই না। ম্যাডাম এক কাপ খাইয়া দেন না, খাইলে আবার খাইবার মন চাইবো। শোনেন, আপনার চা আপনিই খান, আমার এইসবের রুচি নেই। আরে ভাই, চায়ের দাম কত তোমার? 5 টাকা স্যার। ও, তুমি 5 টাকা চা বিক্রি করো? আচ্ছা দাঁড়াও, তোমাকে খুশি হয়ে আমি 10 টাকা দিচ্ছি। হ্যালো স্যার, এটা কি দিতেছেন? আমার চায়ের দাম তো 10 টাকা না, একদম 4000 টাকা। কি 4000 টাকা মানে? এই তুমি কি বলতেছো সব? হ্যাঁ, এক কাপ চায়ের দাম 4000 টাকা হয় নাকি? স্যার পাগল হই নাই স্যার, আমার চা তো ভিআইপি চা, আমার চায়ের দাম 4000 টাকা, আপনার 4000 টাকাই দিতে হইবে। কি এখন কি? আমি তোমাকে বারবার বলছিলাম এই ফুটপাতের চা তোমার খেতে হবে না। শালা ফকিন্নের বাচ্চা, বিক্রি করা ফুটপাতের চা 150 টাকার একটা ফ্লাক্স নিয়ে ঘুরতাছস, আবার 4000 টাকা বাড়াস না? এই ফকিন্নের বাচ্চা, দেশটাকে তুই মগের মূল্য পাইছস? একদম পাছার ভিতর লাত্তি মেয়েরা বান্দরবান পাঠাই দিব। স্যার মুখ খারাপ করবেন না, আমার চা খাইছেন, চায়ের টাকা দেন, একদম 4000 টাকাই দিতে হইব, আর কোনো কম হইব না স্যার। শালা মিসকিনের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই এক কাপ চায়ের দাম 4000 টাকা চাইতাছস না? এই 10 টাকা নিবি নাকি তোকে এখন পেদাবো? না স্যার, আপনার 4000 টাকাই দিতে হইব। শালা ফকিন্নের বাচ্চা, দাঁড়া, তোর 4000 টাকা দিয়ে যাচ্ছি। শালা ফকিন্নির বাচ্চা। বস মজা এবার টের পাবি। অনেক হয়েছে, অনেক কইছেন। নিজেরে কি মনে করছেন আপনি? হ্যাঁ, আমার 5-6টা কিল ঘুষি দিছেন, লাথিও মারছেন, আবার আমার নাক দিয়ে রক্ত বাইর করছেন। আমার গায়ে কি শক্তি কম আছে? হ্যাঁ, আমি ইচ্ছা করলে আপনার মারতে মারতে এমন অবস্থা করতে পারতাম, আপনার নিজেরাই নিজে চিনতে পারতেন। এই তোর এত মার খাবার পরেও শিক্ষা হয় নাই? তুই বাংলা সিনেমার ডায়লগ দিতেছস না? লেকচার আমি দিতাছি না, লেকচার আপনি দিতাছেন। আপনি কি সেই দিনের কথা ভুলে গেছেন? হ্যাঁ আব্বা, এদিকে আসো। বাজান, চিনতে পারছেন? এই লোকটারে চিনতে পারছেন আপনি? হ্যাঁ, আমার বাবা অন্ধ মানুষ। কয়েকদিন আগে আমি আমার বাবার রাইখা দোকানে গেছিলাম চিনি আনতে। এই চা খাইবেন? চা গরম গরম। আব্বা, হ্যাঁ বাজান, তুমি এনে একটু বসো, এনে বসো। আব্বা তুমি এনে বহো, আমি দোকান থেকে চিনি নিয়ে আইতাছি। আর এই যে এগুলোর প্রতি খেয়াল রেখো। হ্যাঁ শোনো, এই যে আমার কাছে বাংটি টাকা আছে, এই টাকাগুলো তোমার কচলার মধ্যে দিয়ে গেলাম, তুমি খেয়াল রেখো। হ্যাঁ আব্বা। আচ্ছা বাজান, তাড়াতাড়ি আইস বাজান। আচ্ছা আব্বা, আমি আইতাছি খুব তাড়াতাড়ি। আমার চাচা, এক কাপ চা দিবেন? চা খাইবেন বাজান? দিতেছি বাজান, দিতেছি। এলেন বাবা চা। চাচা, আমার কাছে তো 100 টাকার নোট, ভাঙতি হইব আপনার কাছে? বাংটি তো হইব বাজান, আমার পোলায় দোকানে গেছে চিনি আনতে। আচ্ছা চাচা, তাইলে আপনার কাছে ভাঙতি টাকা নাই তো আমার দেখান, আমি লই। বাজান এইখানে দেখেন আমার টুকরে আছে। আমি নিতেছি চাচা। হ্যাঁ আচ্ছা বাজান।
ঠিক আছে চাচা, গেলাম। আচ্ছা বাজান, আবার আয়েন। ফকির আমি নাকি আপনি? আপনি সবচেয়ে বড় ফকির। সামান্য 4,000 টাকার লোভ আপনি সামলাইতে পারেন নাই, আবার বড় বড় লেকচার দিতেছেন। আমার মতো গরিব মানুষের 4,000 টাকা মাইরা খেয়ে কি আপনি অনেক বড় লোক হয়ে গেছেন? হ্যাঁ, আপনারা তো মানুষ না, আপনাদের চরিত্র হয়েছে জানোয়ারের মতন। আপনাকে জ্ঞান বিবেক কিচ্ছু নাই। আপনাদের ব্যবহার তো মানুষের মতো না। যদি মানুষের মতো ব্যবহার হইতো আপনারা এই কামটা করতে পারতেন না। একটা অন্ধ মানুষকে ঠগায়া কেমনে পারলেন 4,000 টাকা নিয়ে ভাইগা যাইতে? না না না, আসলে হয়েছে কি, আর মানে করেন না, আমি দূর থেকে কিন্তু সবই দেখছি। ছি ফারুক, ছি। তোমার আমি অনেক বিশ্বাস করতাম, আমি ভাবতাম তুমি অনেক ভালো মানুষ, আর সেই তুমি একটা অন্ধ মানুষের ঠকাইছো মাত্র 4,000 টাকার জন্য। আমি কিনা তোমার মতো একটা ধোঁকাবাজ লম্পটকে ভালোবেসে বিয়ে করেছি, সারা জীবন থাকার স্বপ্ন দেখেছি। না না, আমি তোমার সাথে আর থাকতে পারবো না। নাবিলা প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো এমন খারাপ কাজ করব না। এই তোমাকে কথা দিলাম, আর কখনো এরকম কাজ করব না। আমি একবারে ভালো হয়ে যাব। তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। বুঝতে পেরেছি, তুমি এই অন্ধ লোক আর তার ছেলের কাছে ক্ষমা চাও। তারা যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমিও তোমাকে ক্ষমা করে দেব। ঠিক আছে চাচা, চাচা আপনি আমারও ক্ষমা করে দেন চাচা। আমি ওই দিন বুঝতে পারি নাই, আমার এই কাজটা করাও ঠিক হয় নাই চাচা। 4,000 টাকা নিয়ে ভাগছিলাম চাচা। চাচা আমি সম্পূর্ণ দায়ভার স্বীকার করছি চাচা। আমার ওই দিন অন্যায় হয়েছে চাচা, আপনি আমাকে ক্ষমা করে দেন চাচা। ওঠো বাবা, ওঠো। তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো, এমন পাপ কাজ আর করো না। তোমার আমি ক্ষমা করে দিলাম। আমি আর এমন পাপ কাজ কখনোই করব না। ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দিও। আমার এমন অন্যায়ভাবে তোমাকে মারা উচিত হয়নি। আমি সত্যি অনেক বড় অন্যায় করছি। ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম, কিন্তু একটা কথা মনে রাখেন, আমার মতো গরিব মানুষের সাথে ক্ষমতার গরম দেখায় কখনোই খারাপ ব্যবহার করবেন। ভাই, আমি তোমাকে কথা দিচ্ছি, জীবনে আর এমন কাজ করব না। দাঁড়াও, এলো, এখানে 1,00,000 টাকা আছে। এখান থেকে 4,000 টাকা তুমি রেখে বাকি টাকা দিয়ে তুমি তোমার বাবার চোখের চিকিৎসা করিও। আর শোনো, তুমি আর এই ফুটপাতে চা বিক্রি করবা না। আমার এই কার্ডটা রাখো, বাজার থেকে ভালো একটা টং দোকান দেখবে, দেখে যদি আরো টাকা লাগে তুমি আমার কাছে চাইবে। যত টাকা লাগে আমি তোমাকে দিব। চাচা আসি, আসি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আসেন। আচ্ছা বাবা। শুনছো বাবা, আমাকে আর এভাবে রাস্তায় রাস্তায় ফুটপাতে চা বিক্রি করতে হইব না। আমরা আজকে থেকে অনেক ভালোভাবে চলতে পারো। আমাকে একটা টং দোকান হইব, তোমার চোখের চিকিৎসা করবো, বুঝছো বাবা? বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন। কি ব্যাপার মা, আজকে রান্নাঘর থেকে এত সুন্দর গ্রান আসতেছে, কাহিনীটা কি বলো তো? কোনো কাহিনী নেই, তোর পছন্দ মতো সবকিছু রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে মা? আরে তুই যা যা পছন্দ করিস, এই ধর গরুর মাংস, গরুর কালা ভুনা, তারপর তোর খাসির মাংস, মুরগির রোস্ট, মানে তুই যা যা পছন্দ করিস সব রান্না হচ্ছে। আচ্ছা মা, আজকে হঠাৎ করে আমার পছন্দের সব খাবার রান্না হচ্ছে, ঘটনাটা কি বলো তো? একটা তো সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? সারপ্রাইজটা কি মা, বলো না। তোর বাবা বললো লাঞ্চে বাসায় এসে আমাদের সাথে লাঞ্চ করবে, তখনই শুনিস ওই যে বলতে না বলতে তোর বাবা চলে এসছে। বসো, তোমার কথাই হচ্ছিল। আচ্ছা বাবা, বাড়িতে এত রান্না বান্নার আয়োজন, আবার মা বলতেছে আমার জন্য নাকি সারপ্রাইজ আছে, কি বলো তো? হ্যাঁ রে মা, বড় একটা সারপ্রাইজ, যেটা শুনলে তোর মন ভরে যাবে। তোকে নিয়ে আমি খুব টেনশনে ছিলাম।
তোর বিয়েটা হয়ে গেলে আমি টেনশন মুক্ত হয়ে যেতাম। তোর ছোট চাচার ছেলে স্বাধীন, ওর সাথে তোর বিয়ের কথা পাকা করে আসলাম। আমি আজকে খুশি। সামনের মাসের 1 তারিখে স্বাধীন বিদেশ থেকে ফিরলে তোদের ধুমধাম করে বিয়ে দেব। বাবা এটা তুমি কি বলছো? আমার বিয়ের ব্যাপারে তুমি কথা বলছো আর আমি জানি না? বাবা দেখো, আমি এখন বিয়ে করতে পারবো না। কেন, কি হয়েছে? স্বাধীনকে তুই তো ছোটবেলা থেকে চিনিস। তাছাড়া স্বাধীন ভালো ছেলে, টাকা পয়সাও আছে, সমস্যা কি? বাবা আমি অন্য একজনকে পছন্দ করি, বিয়ে করলে আমি তাকেই করব। কি বললি? বাবার মুখের উপর তর্ক করা শিখে গেছি? আমার মান সম্মানের একটা দাম আছে। আমি ছোট ভাইকে কথা দিয়েছি, বিয়ে করলে স্বাধীনকেই তোরকে বিয়ে করতে হবে। আর যদি বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। হ্যালো। কি ব্যাপার জানেমান, তুমি কান্না করছো কেন? তুমি জানো না তোমার কান্না আমার ভালো লাগে না? হইছে, তোমার আর ঢং করতে হবে না। আজকে থেকে তোমার সব ঢং শেষ। কেন, কি হয়েছে? তোমাকে কতবার বলছি চলো বিয়ে করে ফেলি, তুমি তো আমার কথা কোনো গুরুত্বই দাও নেই। এখন আমার বাবা জোর করে আমার ছোট কাকা ছেলে স্বাধীনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। দেখো তোমার আর আমার সম্পর্কটা টিকে রাখা সম্ভব না। সামনের মাসে আর 1 সপ্তাহ পরে আমার বিয়ে। তোমার আর আমার সম্পর্কটা এখানেই শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, আমি তো এটাই চেয়েছি। তোকে বিয়ে করতে হলে তো কত আগেই বিয়ে করে ফেলতাম। আমার তো অনেক দিনের ইচ্ছে তোকে কৌশলে পটিয়ে তোর সাথে শারীরিক সম্পর্ক করে যে কোনো ভাবে তোর বাবার সম্পত্তি হাতিয়ে নিতে পারলেই আমি রাজা। কি ব্যাপার, তুমি চুপ হয়ে গেছো কেন? কিছু বলতেছো না কেন? চুপ করে থাকবো না তো কি করব বলো? তুমি এমন একটা সংবাদ দিলে, শোনার সাথে সাথে আকাশ আমার মাথায় ভেঙে পড়লো। আচ্ছা, তুমি কি আমাকে ছাড়া অন্যের ঘরে সুখে থাকতে পারবে? দেখো আমিও তোমাকে ছাড়া সুখে থাকতে পারবো না। আমার মনটা তোমার কাছেই পড়ে থাকবে। তারপরে কি করব বলো, করার তো কিছু নেই। আমার বাবা কেমন মানুষ তুমি তো ভালো করেই জানো। তাছাড়া আমি আমার বাবার কথার বাইরে যেতে পারবো না। বাবা বলছে তার পছন্দের ছেলেকে যদি না বিয়ে করি তাহলে তার মরা মুখ দেখবো। আমি তো আমার বাবাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়ে তোমার হাত ধরে বিয়ে করতে পারবো না। তাছাড়া আমি যেহেতু মেনে নিচ্ছি, তুমিও মেনে নাও। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শোনো বাবু, আমাদের বাসায় আজকে কেউ নেই, মা বাবা বাইরে গিয়েছে। তুমি আমার বাসায় চলে আসো না প্লিজ। তুমি আমি একান্তই সময় কাটাবো। তার মানে তুমি কি বলতে চাইতেছো? হ্যাঁ, তোমার আমার অন্তরঙ্গ মুহূর্তের যে ছবিগুলো ভিডিওগুলো আমার ফোনে আছে সেগুলো তো আর আমি ফোনে রাখতে পারবো না। মানে তোমার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে আর আমি সেই ভিডিও ছবিগুলো দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, সেটা কি হতে পারে? ঠিক আছে, আমি তাহলে রাত্রে 9টার পরে তোমার বাসায় আসবো। কি বললে তুমি? 9টার পরে? না 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 না, তোমার লেট করার কোনো দরকার নেই। তুমি এখনই চলে আসো না প্লিজ। ঠিক আছে রাখো, আমি আসতেছি। গেটটা তো খুলে রেখেছি, এখনো আসছে না কেন? দেরি করার কারণটা কি? আরে আমার জান পাখিটা, তুমি চলে আসছো। আমি তো তোমাকে অনেক মিস করছিলাম। আরে দাঁড়িয়ে কেন, বসো না, বসো বাবু বসো। আচ্ছা শোনো, আমার না সময় নেই, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তুমি ফোনটা দাও, আমি ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি। আরে বাবা, তুমি তো অবশ্যই বাসায় যাবে। আমি কি তোমাকে একবারও বলেছি যে তোমাকে বাসায় যেতে দিব না? তবে যাওয়ার আগে আমাকে খুশি করে দিয়ে যাও। খুশি করে দিব মানে? সাগর তুমি কি বলতে চাচ্ছ? মানে তুমি এখনো বুঝতে পারছো না আমি তোমাকে কি বলছি? মানে তুমি আমাকে আদর করবে, আমি তোমাকে আদর করবো, আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবে। আমি সেই খুশির কথা বলেছি তোমাকে। দেখো সাগর, আমি তোমাকে ভালোবাসি। কিসের সত্যিকারের ভালোবাসা? পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলতে কোনো কিছু আছে নাকি? আমি এসবে বিশ্বাসী না, আমি একটা কথাতে বিশ্বাসী, অর্থ আর শারীরিক সম্পর্ক। আরে শোনো, আমি একটা মেয়ের সাথে কখনো রিলেশন 1 বছর করিনি। তোমার তো কপালটা ভালো যে তোমার সাথে আমার রিলেশন আছে 1 বছর যাবত। আর এর আগে যত মেয়ের সাথে আমি রিলেশন করেছি 3 থেকে 4 মাসের মধ্যে রিলেশন শেষ। আমার চাহিদা আমি মিটিয়ে নিয়েছি, ছেড়ে দিয়েছি। শোনো না, আমি তো প্লে বয়, আমার না একটা মেয়েকে এতদিন ভালো লাগে না। তোমার জান কপাল যে 1 বছর যাবত তোমার সাথে আমি রিলেশন রেখেছি। আমার একটা উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যটা হচ্ছে তোমার আমার অন্তরঙ্গ ভিডিও কালেক্ট করা। অলরেডি কালেক্ট করে ফেলেছি। কালেক্ট করার পরে এখন আমার কাছে সব কিছু আছে। তুমি যদি আমার কথা মতো না চলো, আমার চাহিদা না মেটাও, তাহলে আমি কি করব? এই যে এতগুলো ভিডিও আছে সব তো ভাইরাল করে দিয়ে দিব বাবু।
আমার তো এক নারীতে পোষায় না। আজকে তুমি আমাকে একটু খুশি করে দাও। আরে আমাকে আজকে খুশি করে দিতেই হবে। আমার কথাটা শোনো না, এরকম করছো কেন? আরে আমার কথাটা শোনো তুমি বাবা। আমি আসতেছি। তুই এত জঘন্য ছি! দেখুন স্যার, এই মোবাইলে আমার অনেক ভিডিও আর ছবি আছে, এগুলা দিয়েও আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতো। আর আজকে আমাকে বাসা থেকে এখানে ডেকে এনে আমাকে শারীরিকভাবে টর্চার করছে। আমার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতে নেওয়ার চেষ্টা করেছিল। আর এই যে ম্যাডাম, আপনি একটা মানুষকে চিনলেন না, জানলেন না, বিয়ের আগে এইভাবে মেলামেশা করলেন। আপনার নিজের ভুলের কারণে আজকে আপনি নিজেই বিপদে পড়তে যাচ্ছিলেন। সরি স্যার, আসলে ওকে ভালোবেসে আমি আমার জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি ও যে এত জঘন্য। আর এখন আমাকে ভয় দেখাচ্ছে, ওর কথা মতো না চললে আমার সব ভিডিও আর ছবিগুলো ভাইরাল করে দেবে। জোর করে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে। লেবার হয়েছিস তাই না? তোর মেশিনটা অনেক গরম হয়ে আসছে। চল থানায় চল, তোর মেশিনটা ঠান্ডা করার ব্যবস্থা করছি। আর এমন ভাবে ব্যবস্থা করব যাতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইতে না পারো। আব্দুর রহমান সাহেব, ওকে থানায় নিয়ে চলুন। ওকে স্যার। ম্যাডাম, আপনি আমার সাথে থানায় চলুন। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।